গুড মর্নিং। সকাল সকাল গ্রসারি করতে বেরোচ্ছি। আজকে মানডে, আমার ক্লাসও আছে 2টো থেকে, তো এখন 10টা বাজে। গ্রসারি করে এসে ক্লাস যাব। অবস্থা দেখো কত উপরে উঠে এসছে। বৃষ্টি হয়েছে এই কদিন। বাবা, এই যে সুটকেস নিয়ে এসে গেছি আলদি। এখনো বৃষ্টি পড়েনি, বাট মনে হচ্ছে পড়বে, অন্ধকার করে এসছে। হ্যাঁ, 2 থেকে 2.5 সপ্তাহ মতো চলবে মনে হচ্ছে, যা কিনেছি, তাই না? 2 থেকে 2.5 সপ্তাহ। দিনগুলো তো অনেক। হ্যাঁ, প্রায় 12টা বাজে। এই ঢুকবো বাড়িতে, তারপর সব গোছাবো, খাবার বানিয়ে ইউনি যাবো। এই যে সব জিনিসপত্র নিয়ে, বাট আমি খুব হ্যাপি আছি, কারণ কি 2 সপ্তাহ করে এসেছি গ্রসারিজ। এই যে এই ব্যাগ, একটা বড় সুটকেস নিয়ে ফিরছি। ইভিনিং, এখন 5:30 বাজে, 25 নভেম্বর। আজকে সকাল থেকে না একদমই ব্লগ করা হয়নি, মানে এমনিই হয়নি, মানে কোনো কারণ নেই সেরকম। আজকে কিছু রান্নাবান্না করিনি। আজকে ডাল ছিল, আগের দিনের ভাতও ছিল, জাস্ট একটা মাছ ভেজে নিয়েছি। আর সেরকম কিছু আজকে করিনি, কিছু কাজ করছিলাম, যেমন এই আমার শাশুড়ি মায়ের যে লাইফ সার্টিফিকেটটা জমা দেবো সেই সমস্ত কাজ করছিলাম, সেই জন্য ব্লগ আর করিনি। এখন আমি চা খাচ্ছি, তাই ভাবলাম চা খেতে খেতে একটু তোমাদের সাথে কথা বলে। সারাদিনে একবার তোমাদের সাথে কথা না বললে হয় বলো? তো একটু চা খাবো, খেয়ে এখন একটু বেরোবো, কুরিয়ার করার কিছু কাজ আছে, আর টুকটাক বাড়ির জিনিস কেনার আছে, সেগুলো একটু কিনবো। বেরিয়ে পড়লাম, কাজগুলো চটপট করে সেরে আসবো। কারণ সৌরভও অলরেডি হাফ রাস্তা এসে গেছে বাড়ির, আমার ফোন করেছিল। এসেই জলদি করে রান্না করছি, কারণ কি ইউনি আছে। বাট আজকে খুব ইন্টারেস্টিং একটা ভালো খাবার করছি। এই যে চিকেন ফিলেটসগুলোকে এইভাবে ম্যারিনেট করেছি, এটাকে ওভেনে গ্রিল করব। অরিগানোর গন্ধ আসছে সুন্দর। এটাকে না, এটা আদা রসুনের পেস্টের গন্ধ। তো যাই হোক, এবার এটাকে গ্রিল করে নেব। গ্রিল বা কি বলে এটাকে, ওভেনে করাটা গ্রিলই তো বলে। ওটা করব, করে এরকম টাইপের হটডগ বানস এনেছি। এই হটডগ বানসের ভেতরে এই চিকেনগুলো দেবো। সসেজ কিনতে পারতাম, বাট এখানে সবকিছু পোর্ক মিট থাকে, ওই জন্য আমি আর কিনিনি। পর্ক ফ্যাট, হ্যাঁ ওটা। আর এই লিভসও কিনেছি, এগুলো দিয়ে আই গেস ভালোই হবে। এগুলো দেয় তো? হ্যাঁ, এগুলো রেড বাটার হেড, মাথায় বাটার। ভালো হয়েছে না? এসেই জলদি করে খেয়ে বেরোচ্ছি, ইউনি যাচ্ছি। আজকে সন্ধ্যেবেলা অবধি ক্লাস আছে। সারণীকে নেই, ও জাস্ট নিচে আসছে, আমি যাব ক্লাসে। ঠান্ডাটা আজকে কম, বেশ কম। এসে গেছি, ইউনি ঢুকছি। সৌরভ অলরেডি বাড়ি এসে গেছে, আমিও জাস্ট ঢুকলাম। একটু সবজি টবজি কিনেছি, দেখো এইটুকু, তোমাদের দেখো এইটুকু সবজি কিনেছি, কিছুই না। একটা ফুলকপি, 3টে টমেটো, এই যে একটা পাতিলেবু, 2টো গাজর, তাতে নিয়েছে 105 টাকা। মেনলি আমি গেছিলাম হচ্ছে সবজি কিনবো বলে ফুলকপিটা কিনতে, তো টমেটো একটু শেষ হয়ে এসেছে, তাই একটু নিয়ে নিলাম। আর এই যে সৌরভের জন্য নিয়েছি হচ্ছে কলা ভাজা। আর অনেক দিন ধরে আমার বলছে লোপা কচু ভাজা খাবো, একটু কচু ভাজা এনো। হ্যাঁ এনেছি, ওই দেখো ঠিক শুনে নিয়েছে। আর এনেছি হচ্ছে এই যে কাপ, যেটা সৌরভের মানে একদম পছন্দ হচ্ছিল না। আসলে সৌরভ একটু ট্রান্সপারেন্টে খেতে ভালোবাসে, বা লোককেও দিতে পছন্দ করে, কালারফুল কাপ পছন্দ করে। আমার মাথা পাগল করে দিয়েছে, লোপা ট্রান্সপারেন্ট কাপ আনো, তো এগুলো আনলাম। আমি ওই চৌরাস্তা এটা এনেছো, আর একটা আনবে সরুর ওপর, সেগুলো দেখতে ভালো লাগে। সৌরভ তোমায় চাটা দিয়ে আমি হাঁটতে যাবো, কিন্তু নিচে সবাই ব্যাডমিন্টন খেলছে এখানে, আমি দেখতে পাচ্ছি খেলছে। আমি তো তোমার 5 মিনিট আগে ঢুকেছি। এখন দেখো গিয়ে সবাই নিচে খেলছে। একটু দুধ চা করেছি, আর এই দেখো হাতে কি দেখো, কচু। হ্যাঁ কচু ভালো লাগে খেতে, ঝাল তো গো। হ্যাঁ কিরকম খেতে? খাও, আর মারাত্মক পেট ব্যথা হয়, কিন্তু অসাধারণ। মারাত্মক পেট ব্যথা হয়, তুমি তারপর খাচ্ছ? এর কথা শুনে কিন্তু কেউ কোনো কিছু খাবে না, বলে খেয়ে মারাত্মক পেট ব্যথা হয়। তুমি তো আমি আজকে প্রায় 5 বছর পর খাচ্ছি। তাহলে সুস্মিতার একটা গল্প শোনো। ও এমন ক্র্যাব খেয়েছে
খেয়ে ওর গায়ে সাংঘাতিক অ্যালার্জি বেরিয়েছে। ও বাড়ির জন্য আবার নিয়ে এসছো, তাজপুর গেছিল, বলে ওষুধ খাবো তাও ক্র্যাপ খাওয়া ছাড়বো না। এটা খেতে ভালোবাসে তাই করে। সৌরভ বেশি কচু ভাজা খেও না। যখন লাল লঙ্কা মাখা, আমার কিছু বলার নেই কিন্তু তোমায় আর। পেট ব্যথা হয়। কচু ভাজা কারা কারা খেতে ভালোবাসো আমাকে জানাও। এই দেখো কচু, আহা হা হা, এটা ভালো, এটা ফ্রেশ। ব্যথা এটা আমি হট চিপস থেকে এনেছি। তাহলে ব্যথা নাও হতে পারে। তুমি কোথা থেকে খেলে ব্যথা হয় বলছো? ওই যেগুলো মুড়ির দোকানের ওইগুলো? তাহলে অনেক সময় খেয়ে হয়েছে। তুমি কারেন্ট খেতে মনে আছে? সেই কারেন্ট মানে ওই যে হজমি কারেন্ট। হ্যাঁ, মানে তিতলি হয়ে গেছে আমাদের বাড়ির সামনে, মনে আছে? ওখানে একটা দোকান বসতো, মানে হজমিওয়ালা বসতো, সেখান থেকে তুমি কারেন্ট কিনে খেতে। কুল আর কারেন্ট। ব্রাউন কালারের হজমি পাওয়া যেত, গোল গোল গুঁড়ো, ওর সাথে কারেন্ট মিশিয়ে খাবে আরো ভালো লাগবে। ছি ছি ছি, একদম খাবে না গো সৌরভ। আমাদের অনেক আছে যাদের পরীক্ষা চলছে, যারা পরীক্ষা দেয় তাদের তুমি কচু ভাজা, তুমি তো কচুরি বলেছো, এখন বলছো কচু ভাজা কারেন্ট। খেতে চাও খাবে, নাহলে কেন খাবে? পেটটা একটু ব্যথা হবে। আমাকে এখন অফার করছে, কিন্তু আমার পক্ষে এটা খাওয়া সম্ভব না। আমার হেঁচকি উঠতে শুরু করবে, আমি একটু মুখে ঝাল খেলেই আমার হেঁচকি ওঠে, জানো? আমি হাঁ করে ওকে দেখছি, আর কি বলবো। পেট গুড়গুড় করছে, হয় গুড় 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 এরকম করে। ছি ছি ছি। ছাটা ভালো হয়েছে গো? ভালো হয়েছে। তোমার এই জন্য আমার তোমায় কিচ্ছু করে দিতে হয়। সবসময় বলো কেন তোমার না ধুয়ে জিনিস খাওয়াই, মাকড়সাওয়ালা খাওয়াই তোমায়, না? গরম গরম চা শীতকালে ভালোই লাগে। মানে রিয়েলি মাথাটা গরম হয়ে যায়, জানো তো। সমস্ত করে দেবো, তারপর বলবে লোপা ধুয়ে দিয়েছো, ওকে না ধুয়ে দেবো বলো? মাকড়সা নেই, আচ্ছা ওকে মাকড়সাওয়ালা খাবার আমি দেবো? কি বলবো বলো। এর গ্লাসে মশলা চা মাস্ত লাগছে। সৌরভ একটা হয়ে যাক মুভি, আমাদের রজনীকান্ত। অনেক রাত, হ্যাঁ অনেক রাত হয়ে যায়। দারুণ লাগছিল রজনীকান্তের সিনেমাগুলো। সৌরভ ওইটা, ওই যেটা ড্রাগস নিয়ে করছিল, ওটা চলো না দেখি। কাল দেখবো, খানিকটা দেখে আমরা শুয়ে পড়বো। অনেক রাত হয়ে যায়। আরে তিতলি ফোন না করা অবধি দেখি। আমরা ওই ঘরে শুয়ে শুয়ে গল্প করি। গল্প করবে নাকি? এই দেখো সোয়েটার বানিয়েছি গোপালের। হ্যাঁ এখনো করছি, শেষ হয়নি তো। এটা বসে বসে বানাচ্ছি। খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণই হয়ে গেছে। এটা বুনেছি আর তলায় একটু কুরুশ দিয়ে করেছি। পুরো শেষ করে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে, 11টা বাজে। তিতলিকে এবার ফোন করব। তো আজকের মতো গুড নাইট। ক্লাস শেষ, এই যে ফিরছি। এবার একদম অন্ধকার হয়ে যায়, বেশি টাইমও না কিন্তু, 5:30 বাজে, এবার একদম অন্ধকার। বাড়ি গিয়ে একটু কফি খেতেই হবে, আর পারছি না, টায়ার্ড হয়ে গেছে একদম। এই যে আজকের ডিনার, ডাল ভাত, এই চিকেনটা মালবিকা বানিয়েছে, আর এই চিকেনটা হচ্ছে বেক চিকেন বেক, আর এটা হচ্ছে মুসুর ডাল। অনেকদিন মুগ খাচ্ছিলাম তাই আজকে মুসুর।